ঢাকার দিকেই কি তাহলে বাহু প্রসারিত করছে চীন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে বাংলাদেশের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ১০ দিনের চীন সফরে আসার সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি ঘটছে। বেইজিং কর্তৃক শুরু হওয়া এই শুভেচ্ছা সফরের লক্ষ্য হল ঢাকা এবং নয়াদিল্লির ক্রমবর্ধমান উত্তেজনায় চীন এবং ঢাকার মধ্যে সম্পর্ক জোরদার করা। বিএনপির প্রবীণ নেতা আব্দুল মঈন খান বিবিসিকে বলেছেন, এটি মূলত একটি শুভেচ্ছা সফর যার উদ্যোগ নিয়েছে বেইজিং। এই সফর তাৎপর্যপূর্ণ কারণ চীন এবার বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে। মঈন খানের নেতৃত্বে এই সফর এমন একটি সময়ে সংঘটিত হচ্ছে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, চীনের কূটনৈতিক প্রসার এই অঞ্চলে তার প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশ চীনের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে। দুই দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য বাণিজ্য সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $২৪ বিলিয়ন পৌঁছেছে, যার মধ্যে প্রধানত চীনা রপ্তানি অন্তর্ভুক্ত। বিবিসির প্রতিবেদন অনুসারে গত ৬ মাস ধরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে ভারতের সীমিত যোগাযোগ রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কথিত হস্তক্ষেপের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদও জানিয়েছে, যার তীব্র প্রতিবাদ জানিয়েছে দিল্লিও। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জোর দিয়েই বলেছেন, বাংলাদেশ আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায় তা নির্ভর করছে বাংলাদেশের উপর। ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কিছু বিশ্লেষক মনে করেন যে বাংলাদেশ চীনের আরও কাছে চলে যেতে পারে। চীনা বিশ্লেষক জো বো বিবিসিকে বলেছেন, ভারতের মতো সমগ্র উপমহাদেশকে দিল্লির প্রভাব বলয়ের অধীনে বিবেচনা করা ঠিক হবে না। এই মনোভাব ভারতকে শুধু ক্ষতিগ্রস্তই করবে, অন্য কিছু নয়। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।